আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দিব এখনকার আলোচিত সকল দেশীয় খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো। বিএনপির শীর্ষ নেতারা কে কোথায় ভোট দেবেন? প্রশাসন, পুলিশ, মিডিয়া, সেনাবাহিনীর উদ্দেশ্যে যা বললেন হাসনাত। জানাবো চুরি ঠেকাতে ব্যানারের উপর সিসি ক্যামেরা স্থাপন। জানাবো খুলনার ৬টি আসন ৮৪০ ভোট কেন্দ্রে ৫৬৭টি ঝুঁকিপূর্ণ। জানাবো নিরাপত্তাহীনতায় ভুগছেন নূর এবং সর্বশেষ জানাবো ভোট চুরি হতে পারে, ফলাফল না নিয়ে ফিরবেন না বললেন ড শফিকুর রহমান। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো, এখন জানাবো বিস্তারিত খবর। বিএনপির শীর্ষ নেতারা কে কোথায় ভোট দেবেন? দীর্ঘ প্রতীক্ষার পর অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট। নির্বাচনে সাধারণ ভোটারদের পাশাপাশি সবার নজর রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদের দিকে। তারা কে কোথায় ভোট দেবেন? বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান তারেক রহমান সহ স্থায়ী কমিটির সদস্যরা যে যার নির্বাচনী আসনে ভোট দেবেন বলে জানিয়েছেন দলটির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান। সাইরুল জানান, তারেক রহমান ভোট দেবেন গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজে। ভোট কেন্দ্রটি গুলশান ২ এলাকায় ৮৬ নম্বর সড়কে অবস্থিত। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করবেন। বিএনপি স্থায়ী কমিটির সদস্যদের মধ্যে ড খন্দকার মোশাররফ হোসেন কুমিল্লা দাউদকান্দি গয়েশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মির্জা আব্বাস শাহজাহানপুর মির্জা আব্বাস মহিলা ডিগ্রি কলেজ, বাবু গয়েশচন্দ্র রায় কেরানীগঞ্জের আরাকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ড আব্দুল মঈন খান নরসিংদীর পলাশে চারণনগরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, আমির খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রামের মুন্সিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দেবেন। এছাড়া দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ কক্সবাজারের পেকুয়া উপজেলার সরকারি মডেল জিএমসি ইউ ইনস্টিটিউটে, ইকবাল হাসান মাহমুদ টুকু সিরাজগঞ্জের সালেহা ইশরাক সরকারি গার্লস স্কুলে, হাফিজাউদ্দিন আহমেদ বীর বিক্রম ভোলার লালমোহরে আব্দুল ওয়াহাব সরকারি প্রাথমিক বিদ্যালয়, অধ্যাপক এজেডিএম জাহেদ হোসেন দিনাজপুর নবাবগঞ্জের মতিহারা সরকারি হাইস্কুলে ভোট দেবেন। প্রশাসন, পুলিশ, মিডিয়া, সেনাবাহিনীর উদ্দেশ্যে যা বললেন হাসনাত। এনসিপি দক্ষিণ অঞ্চল মুখ্য সংগঠক এবং কুমিল্লা ৪ আসনে জামাতের ভোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহ বলেছেন, প্রিয় প্রশাসন, পুলিশ, মিডিয়া এবং সেনাবাহিনী, আপনারা যারা আছেন আপনাদের প্রতি অনুরোধ থাকবে আপনারা এবার নিরপেক্ষ ভূমিকা পালন করুন। ১২ তারিখ শুধু যে ভোটারদের পরীক্ষা বিষয়টা এমন না, প্রতিষ্ঠানগুলোর জন্যও পরীক্ষা, আপনাদেরও পরীক্ষা। আপনারা মানুষের কতটা আস্থা অর্জন করেছেন সেটারও পরীক্ষা। সেজন্য আমরা প্রত্যাশা করি আপনারা গণবিরোধী কোনো অবস্থা নেবেন না। হাসনাত বলেন, আপনারা জনতার পক্ষে, গণমানুষের পক্ষে, বাংলাদেশের পক্ষে অবস্থান নেবেন। এই নির্বাচন নিয়ে আপনাদের কাছে মানুষের প্রত্যাশা অনেক। নতুন বাংলাদেশ বিনির্মাণে সাধারণ ভোটারদের তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে সহযোগিতা করুন। সাধারণ ভোটারদেরকে অনুকূল পরিবেশ তৈরি করে দিন, তারা যেন যাকে খুশি তাকে ভোট দিতে পারে। চুরি ঠেকাতে ব্যানারের ওপর সিসি ক্যামেরা স্থাপন। নির্বাচনী প্রচারণার ব্যানার চুরি ও ছিঁড়ে ফেলার ঘটনা রোধে ব্যানারের উপর সিসি ক্যামেরা স্থাপন করেছেন নোয়াখালী ১ আসনে জামাতের ইসলামের প্রার্থী অধ্যাপক মোহাম্মদ সাইফুল্লাহ। এ সংক্রান্ত ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, নোয়াখালীর বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে নির্বাচনী প্রচারণার ব্যানার ও পোস্টার চুরি এবং ছিঁড়ে ফেলার অভিযোগ উঠলেও এ বিষয়ে কার্যকর ব্যবস্থা নিতে পারেনি প্রশাসন। এমন পরিস্থিতিতে বাধ্য হয়ে নিজে উদ্যোগে ব্যানারের নিরাপত্তা নিশ্চিত করতে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। সরজমিনে দেখা যায়, সোনাইমুড়ি উপজেলার দেউটি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে অবস্থিত আমিরাবাদ উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সামনে নির্বাচনী ব্যানারের উপর একটি সিসি ক্যামেরা স্থাপন করে রাখা হয়েছে। এতে দুষ্কৃতকারীরা ব্যানার ক্ষতিসাধন করতে নিরুৎসাহিত হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। এ বিষয়ে নোয়াখালী জেলা উত্তর ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রাখতে এবং প্রচারণায় স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। খুলনার ৬টি আসন ৮৪০ ভোট কেন্দ্রে ৫৬৭টি ঝুঁকিপূর্ণ। খুলনার ৬টি সংসদীয় আসনে ৮৪০টি ভোট কেন্দ্রের মধ্যে ৫৬৭টিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে পুলিশ। এসব কেন্দ্রে ইতোমধ্যে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। নিরাপত্তায় থাকবে অতিরিক্ত পুলিশ, তাদের সঙ্গে থাকবে বডি ক্যামেরা। তালিকা বিশ্লেষণ করে দেখা গেছে, সবচেয়ে বেশি ঝুঁকিতে খুলনা ৬ আসন ৮৩.22%, সবচেয়ে কম খুলনা মহানগরের ১ থেকে ১৫ নম্বর ওয়ার্ড এবং আড়ংঝোটা ও যোগীপুলের একাংশ নিয়ে গঠিত খুলনা ৩ আসন। আসনটি ৪৯.67 ভোট কেন্দ্রে ঝুঁকিতে রয়েছে। সূত্রটি জানায়, খুলনা ১ আসনে ১১৫টি কেন্দ্রের মধ্যে ৭৬টি, খুলনা ২ আসনে ১৫৭টি ভোট কেন্দ্রের মধ্যে ১০৫টি, খুলনা ৩ আসনে ১৫৫টি কেন্দ্রের মধ্যে ৭৭টি, খুলনা ৪ আসনে ১৪৪টি কেন্দ্রের মধ্যে ৯৫টি এবং খুলনা ৫ আসনে ১৫০টি ভোট কেন্দ্র রয়েছে।
খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান বলেন, প্রতিটি ভোট কেন্দ্রে ৩ জন পুলিশ ও ১৩ জন আনসার থাকবে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রে ৪ জন পুলিশ এবং অধিক ঝুঁকিপূর্ণ কেন্দ্রে কর্মকর্তা সহ ৫ জন পুলিশ ও ১৩ জন আনসার থাকবেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে নির্দেশিত কার্যক্রম পরিচালনার পাশাপাশি মোবাইল পেট্রোলিং স্ট্রাইকিং রিজার্ভ রাখা হয়েছে। আবার যে কেন্দ্রগুলোতে গাড়ি যাবে না এমন ভোট কেন্দ্রগুলোতে মোবাইল পেট্রোলিং স্ট্রাইকিং রিজার্ভ আরও বাড়িয়ে দিচ্ছি। পুলিশের সঙ্গে সেনাবাহিনী, নৌবাহিনী, কোস্টগার্ড, বিজিবি নিরাপত্তার দায়িত্ব পালন করছে। আমরা সকলের সাথে সমন্বয় রেখে কাজ করছি। আশা করছি আইন শৃঙ্খলা রক্ষায় জনগণের প্রত্যাশা পূরণ করতে পারব। খুলনা জেলা প্রশাসক ও ত্রয়োদশ সংসদ নির্বাচনে জেলা রিটায়ারিং কর্মকর্তা আসমা জামশেদ খন্দকার বলেন, ঝুঁকিপূর্ণ কেন্দ্রের মধ্যে প্রায় ৫৫৮টি কেন্দ্রে সিসি ক্যামেরা থাকবে। অতি গুরুত্বপূর্ণ কেন্দ্রের মধ্যে প্রায় ৩০০টি কেন্দ্রে নিরাপত্তায় দায়িত্বে থাকা পুলিশের বডি থাকবে বডি ক্যামেরা, যা সরাসরি পুলিশ হেডকোয়ার্টার থেকে মনিটরিং হবে। সব আইন শৃঙ্খলা বাহিনী পাশাপাশি ১২০০ আর্মি স্টাফ মাঠে থাকবেন। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে তারাও কাজ করবেন। সার্বক্ষণিক সব সিসি ক্যামেরা মনিটরিং করা হবে। নিরাপত্তাহীনতায় ভুগছেন নূর। নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালী ৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগ করেছেন। ডাকসু সাবেক ভিপি জানান, গত ২ দিনে ঘটে যাওয়া একাধিক গুরুতর ঘটনার বিষয়ে তিনি পুলিশ সুপার ও জেলা প্রশাসককে অবহিত করেছেন, কিন্তু এসব ঘটনার সঙ্গে জড়িতদের এখনও গ্রেপ্তার না করা গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি আরও বলেন, এই পরিস্থিতিতে আমাদের পক্ষে নির্বাচন করা সম্ভব নয়। তিনি জানান, এলাকায় পরপর অন্তত ৫টি গুরুতর ঘটনা ঘটেছে। এর মধ্যে রয়েছে বাড়ি ও অফিসে আগুন, নারীকে ধর্ষণ করে হত্যা, চর বোরহানি এলাকায় অফিস ভাগচর এবং কুপিয়ে মানুষকে আহত করার ঘটনা। এসব গুরুতর অপরাধ সংঘটিত হলেও প্রশাসন সন্তোষজনক ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ করেন তিনি। সংবাদ সম্মেলনে নূর বলেন, এসব বিষয়ে তিনি নির্বাচন কমিশনের সচিব ও পুলিশের মহাপরিদর্শককে অবহিত করেছেন। তার অভিযোগ, একজন সাধারণ প্রার্থী এলাকা চিহ্নিত চর দখলকারী, ভূমিদস্যু ও চাঁদাবাজদের নিয়ে পরিকল্পিতভাবে অশান্তি সৃষ্টি করছেন এবং নির্বাচন ভাঙচালের চেষ্টা চালাচ্ছেন। তিনি বলেন, আমাদের এজেন্ট ও ভোটাররা চরম নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছেন। এসব অপকর্ম বন্ধে প্রশাসন যদি শক্ত ব্যবস্থা না নেয় তাহলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠবে। নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে ভিপি নূর বলেন, দ্রুত সংশ্লিষ্ট সন্ত্রাসীদের গ্রেপ্তার করা না হলে নির্বাচন করা আমার পক্ষে সম্ভব হবে না। প্রয়োজনে গ্রেপ্তারের দাবিতে আন্দোলনে যাওয়ার কথাও জানান তিনি। তাদের 2 কর্মীকে হুমকি দেওয়া হয়েছে। অভিযোগ জানানো হলেও প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেন তিনি। ভোট চুরি হতে পারে, ফলাফল না নিয়ে ফিরবেন না, বললেন ডক্টর শফিকুর রহমান। নির্বাচনে ভোট দেওয়ার পরও আপনার ভোট চুরি হতে পারে, তাই ভোটের ফলাফল না নিয়ে কেউ ফিরবেন না বলে মন্তব্য করেছেন জামাতের ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। গণভোটের প্রসঙ্গে জামাত আমির বলেন, আমরা আশা করছি হ্যাঁ বিপুল ভোটে বিজয়ী হবে। হ্যাঁ যদি বিজয়ী হয় বাংলাদেশ জিতে যাবে, জুলাই বাস্তবায়ন হবে। হ্যাঁ বিজয়ী হলে আবরার থেকে শরীফ ওসমান হাতি হত্যার বিচার হবে। আমরা 11 দলীয় জোটের দলগুলো বরাবরের মতো সংস্কারের পক্ষে ছিলাম, আমরা পরিবর্তনের পক্ষে ছিলাম, জাতীয়তার রাজনীতির ভুক্তভোগী। তিনি আরও বলেন, আমরা সমাজের সর্বত্র ন্যায় বিচার দেখতে চাই। এটি যদি করা যায় তাহলে আমাদের সমাজ যে অবস্থায় আছে তা থেকে আমরা অনেক দূর এগিয়ে যাব। আমাদের যুবকরা কাজ চায়, তারা কারো দয়া চায় না, তারা নিজে বাংলাদেশ গড়ার অংশীদার হতে চায়। আমরা তাদের হাতে কাজ তুলে দিয়ে বলতে চাই, এবার তোমরা বাংলাদেশটা করো। আমরা তরুণদের হাতে বাংলাদেশ তুলে নেয়ার প্রস্তুতি নিচ্ছি। 2008-এর পরে দেশে কোনো গণরায়ের প্রতিফলন হয়নি। উল্লেখ করে ডক্টর শফিকুর রহমান বলেন, আমরা দেখতে পাচ্ছি নির্বাচন নিয়ে মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা তৈরি হয়েছে। যাদের ভোট গ্রামে আছে নাইট টানে গ্রামে ফিরে যাচ্ছে এবং উৎসাহ নিয়ে ভোট দেবে তারা। আমরা আশা করছি গণরায় প্রতিফলিত হলে বাংলাদেশ নতুন রাজনৈতিক ধারায় পা হারবে এবং নতুন যে বাংলাদেশের আকাঙ্ক্ষা মানুষ অন্তরে পোষণ করে তা বাস্তবায়িত হবে। তিনি আরও বলেন, নির্বাচন পরিচালনার সাথে সম্পৃক্ত সকলের প্রতি অনুরোধ করছি, প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে বাংলাদেশ আপনাদেরও। আপনারা ন্যায়নিষ্ঠাভাবে দায়িত্ব পালন করবেন, তাহলে জনগণের ভালোবাসা পাবেন, সমর্থন পাবেন এবং জনগণ আপনাদের কাজের প্রতি সম্মান জানিয়ে মূল্যায়ন করবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।